ভাই একটা কথা বলো, তুমি যদি প্রতিদিন মার খেতে বন্ধু বলে কেউ না থাকতো এবং বাবা যদি প্রতিনিয়ত বলতো তোকে দিয়ে কিছু হবে না, তুমি কি তারপরেও স্বপ্ন দেখতে পারতে? বেশিরভাগ মানুষই পারতো না, কিন্তু এক ছেলে পেরেছিল। সে নিজেকে পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তির একজন বানিয়েছে, টেসলা তৈরি করেছে এবং মানুষকে মার্স গ্রহে নিয়ে যাওয়ার চিন্তা করেছে। এটা হলো ইলন মাস্কের গল্প। এটা শুধু সাকসেসেরই গল্প না, এটা হচ্ছে সার্ভাইভালের গল্প। 1971 সাল, সাউথ আফ্রিকার পেইডোরিয়া শহর। একটা ছেলে জন্ম নিল, নাম ইলন রিড মাস্ক। বাবা ইরল মাস্ক ছিলেন ইঞ্জিনিয়ার, কিন্তু তিনি ছিলেন কঠোর ঠান্ডা এমন এক বাবা যিনি প্রশংসা করতে জানতেন না। পরে ইলন মাস্ক নিজেই বলেছিলেন, আমার বাবা এমন কিছু করেছেন যা আমি কাউকে বলতে পারবো না। তিনি একজন ভয়ঙ্কর মানুষ ছিলেন। স্কুলের অবস্থা ছিল আরো ভয়ঙ্কর। ইলন ছিলেন একজন শান্ত এবং নীরব প্রকৃতির। অন্য বাচ্চারা জানতো না আসলে ইলন কিভাবে। তাই একদিন তাকে সিঁড়িতে নামার সময় তাকে ধাক্কা মেরে ফেলে দেয় এবং এবং অজ্ঞান হয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। এরপর ইলন বলেছিলেন, আমি যন্ত্রণা মানতে পারি, কিন্তু এই একাকিত্বের ভিতরে সে একটা জিনিস খুঁজে পেল। সেটা হলো বই। দিনে 10 ঘন্টা বই পড়তো, ইনসাইক্লোপিডিয়া পড়ে শেষ করে ফেললো। সায়েন্স ফিকশনের ফিজিক্স থেকে শুরু করে সব কিছুই কিনতো সে। 12 বছর বয়সে সে একটি ভিডিও গেম বানিয়ে $500 ইনকাম করলো। ভাই, 12 বছর বয়সে। 17 বছর বয়সে ইলন সিদ্ধান্ত নিল যে সে এই দেশে থাকবে না। সাউথ আফ্রিকাতে তখন ম্যান্ডেটরি আর্মি সার্ভিস ছিল, কিন্তু ইলন ভাবলো, আমি মানুষ মারার জন্য সৈনিক হব না, আমি পৃথিবী বদলাতে চাই। সে চলে গেল কানাডায়, একা, কাউকে না জেনে না চিনে। কিছুদিন কাজিনের বাসায় থেকে লাম্বার মিলে কাজ করলো, বয়লার পরিষ্কার করলো, সবচেয়ে নোংরা কাজ। তারপর স্কলারশিপ পেয়ে চলে গেল ইউনিভার্সিটি অফ পেনসিলভেনিয়াতে। ফিজিক্স আর ইকোনমিক্স, এই দুটো ডিগ্রি একসাথে। এরপর স্ট্যানফোর্ডে পিএইচডি এর জন্য অ্যাডমিশন নিল। এরপর মাত্র 2 দিন পর সে বের হয়ে গেল, কারণ তখন 1995 সাল, ইন্টারনেট আসছে আর ইলন বুঝতে পারলো এটাই সময়। এরপর সে আর তার ভাই কিম্বাল মিলে তৈরি করলো জিপ2, একটা অনলাইন সিটি গাইড। 1999 সালে কম্প্যাক্ট কিনে নিল জিপ2 $307 মিলিয়ন। ইলন পেলেন $22 মিলিয়ন। বয়স তখন মাত্র 27। সাধারণ মানুষ হলে এই টাকা দিয়ে গাড়ি বাড়ি কিনতো, আরামায়েশে ব্যস্ত। কিন্তু ইলন সব টাকা ঢেলে দিল তার পরের আইডিয়াতে। বানালেন X.com, অনলাইন ব্যাংকিং। পরে এই X.com হয়ে গেল পেপাল, বর্তমান পেপাল। 2002 সালে ইবেই পেপাল কিনল $1.5 বিলিয়ন। ইলনের শেয়ার $180 মিলিয়ন। এখন সে সেট, লাইফ শর্টেড, রাইট? ভুল। ইলন ভাবলো, মানুষ যদি এই পৃথিবীতেই থাকে, একদিন কোনো প্রাকৃতিক দুর্যোগে এই পুরো পৃথিবী শেষ হয়ে যাবে। মানব জাতিকে মাল্টিপ্ল্যানেটারি হতে হবে। এই ধারণা থেকে জন্ম নিল স্পেস এক্স। ভাই, এ পর্যন্ত শুনে মনে হচ্ছে সব কিছু তো হচ্ছেই, কিন্তু আসল গল্প এখন। 2008 সাল, স্পেস এক্স এর 3টা রকেট পরপর ফেল করলো। 3টা রকেট লঞ্চ করার পর 3টাই ফেল করলো। 3টা লঞ্চ, 3টাই ক্রাশ। সেই বছরই টেসলা প্রায় ব্যাংকরাপ্ট হয়ে গেল। টাকা নেই, ইনভেস্টর নাই, তার প্রথম বিয়েও ভাঙলো। ইলন নিজে বলেছিলেন, আমি সত্যি ভেঙে পড়েছিলাম। তার কাছে একটাই চয়েস ছিল, স্পেস এক্স। বাঁচতে গেলে টেসলা যাবে, টেসলাকে বাঁচাতে হলে স্পেস এক্স যাবে। তিনি নিজের শেষ টাকা দূরতেই ভাগ করলেন। 4র্থ লঞ্চে স্পেস এক্স সফল হলো। সেই সময়ে নাসা স্পেস এক্সকে $1.6 বিলিয়নের কন্ট্রাক্ট দিল এবং সাথে টেসলাও বাঁচল। যে মানুষটি রাস্তায় কাঁদত, সে স্পেস এক্সকে বদলে দিয়েছে। তুমি জানো, আমি যখন এই ইলন মাস্কের গল্প পড়ছিলাম, তখন আমার মাথায় একটাই প্রশ্ন ঘুরছিল, সে তো জিনিয়াস না, বুদ্ধিমান অবশ্যই, কিন্তু তার থেকে বড় কথা হচ্ছে সে থামেনি। আমরা একটা ফেলার দেখলেই ভাবি আমার দ্বারা এটা হবে না, কিন্তু এই লোক 3টা রকেট ক্রাশ করার পরেও 4র্থটা লঞ্চ করলো এবং 4র্থ লঞ্চে সফল হলো। স্বপ্ন যদি সত্য হয়, তাহলে ফেলারটা হলো একটা স্টেপ। এই ছিল ইলন মাস্কের গল্প।
সাউথ আফ্রিকার একটা বাচ্চা যাকে সবাই হেলা করছিল, সে আজ পৃথিবী ছেড়ে মঙ্গল গ্রহ জয় করতে চাইছে। তোমার কাছে একটাই প্রশ্ন রেখে যেতে চাই, তুমি কোন স্বপ্নের জন্য সবকিছু ছেড়ে দিতে পারবে? নিচে কমেন্ট করো, আমি সত্যিই বলবো। আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো, কারণ আমি প্রতি সপ্তাহে এমন একজন মানুষের কাহিনী নিয়ে আসি যারা সত্যি পৃথিবীটাকে অন্যরকম দেখেছিল। পরের ভিডিওতে দেখা হবে, ভালো থাকো।